হলেও আল্লাহ রসুল বলছেন মানুষকে শুনিয়ে দাও। তেই আমরা শুনিয়ে দিচ্ছি। এবার আপনারা শুনছেন, আপনারা আসছেন, আপনারা বসেছেন, এ তো আপনাদের একটা ইবাদত হচ্ছে। আপনি আপনার লাভ বুঝে নিচ্ছেন, আমি আমারটা বুঝে নিচ্ছি। যে যার নিজস্ব আখিরাতের কামিয়াবির জন্যই এখানে এসেছে, এটা মাথায় রাখবেন। কেউ কারো উপকার করতে পারবো না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতাম বিজরা উখরা। আপনি আপনারটাকে কারো ঘাড়ে চাপিয়ে দিতে পারবেন না, ভালো বলুন আর খারাপ বলুন। কোরআনের আয়াত পড়েছি, আল্লাহ বলছেন মান আমেলা সালিহান ফালিনাফসি। যিনি যতটুকু ভালো করবেন সে তার নিজের জন্যই করলো। ওমান আসা ফালাইহা। যতটুকু নাফরমানি করলো সে তার নিজের জন্যই করলো। ওমা রাব্বুকা বিজাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলছেন আমি কোনো বান্দার উপরে জুলুম করি না, কারো নেকিকে কমিয়ে দিই না, কারো গুনাহকে আমি বাড়িয়েও দিই না। আমার আল্লাহ ঠিক এইরকম, এক সরষের দানা। বললেন ফামাই ইয়ামাল মিসকালা হাব্বাতা খারদালিম মিনাল ঈমান ফাদাখালাল জান্নাহ। একটা সরষের দানা বরাবর যদি আপনার ভিতরে নেক আমল থাকে, ঈমান থাকে, আল্লাহ বলে ওকে জান্নাত দেব। আমরা হচ্ছি জান্নাতি। বলেন ইনশাআল্লাহ, চিৎকার করে বলেন আমরা হলাম জান্নাতি। পৃথিবীর কোনো জাত জান্নাতি নয়। কোরআন পাকে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের খোঁজখবরি দিয়েছেন, কোনো জাতকে জান্নাতের খোঁজখবরি দেওয়া হয়নি। কত বড় খোশনসিব আমাদের। এই জন্যে আল্লাহ কোরআন পাকে আমাদেরকে বারবার ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা। গোটা কোরআন শরীফ ভর্তি আল্লাহ আমাদের কত জায়গায় কত হুকুম দেওয়ার জন্য খালি ডেকেছেন, কত আইন আল্লাহর আমাদেরকে শুনিয়ে দেওয়ার জন্য আল্লাহ কোরআন পাকে আমাদেরকে বিভিন্ন জায়গায় ডেকেছেন। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এক জায়গায় বলে হে ঈমানদারেরা তোমরা নিজেরা বাঁচো আর নিজের আহলে পরিবার বর্গদের বাঁচাও। নিজে নিজে বাঁচতে বলছেন আল্লাহ, আর তুমি নিজে বাঁচলে তবে তুমি আরেকজনকে বাঁচাবে, নিজের পরিবার বর্গদের। তো আজকে আমরা বাঁচতে এসেছি আর বাঁচাতে এসেছি। কবরবাসীরা কিছু পাবেন, আমরা কিছু পাব। 2, 3 আমরা আমাদের দ্বীনকে বাঁচাবো, ইসলামকে বাঁচাবো, শরীয়তকে জিন্দা করব, শরীয়তকে মজবুত করব। এই দ্বীনের হেফাজতের জন্য আমরা এখানে এসেছি। 3টে পাওনা পেতে এসেছি। একটা কিছু নেকি আমরা পাবো, কিছু নেকি মুর্দারা পাবেন, কবরস্থ মানুষ পাবেন। 3 নম্বর আমরা আমাদের দ্বীনের হেফাজত করব, আল্লাহর কোরআনের হেফাজত করব। সেই জন্য এখানে এসেছি। তথা আমরা আমাদের চরিত্রের ট্রিটমেন্ট করব। চরিত্র ভালো হয়ে যাওয়ার মানেই হলো দ্বীনের হেফাজত। একটা বেনামাজি যদি নামাজি হয়ে যায়, আল্লাহু আকবার, বেনামাজি নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজ শুরু করেছেন, নামাজ ধরেছেন, ই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে হেফাজত করলো, নিজেও বাঁচলো, আল্লাহর দ্বীনেরও হেফাজত করলো। যে বান্দাটা নামাজ পড়লো না, আল্লাহর দ্বীনটাকেও শহীদ করলো, নিজেও বরবাদ হলো। তাহলে মাদ্রাসা বাঁচাতে এসেছি, দ্বীন বাঁচাতে এসেছি, মসজিদ হেফাজত করছি, দ্বীন হেফাজত করছি, মাহফিলগুলোকে বাঁচাচ্ছি, দ্বীন হেফাজত করছি। মুসলমান, আল্লাহর মসজিদ আল্লাহর জমিনে জিন্দা থাকবে,
দিনের আওয়াজ জিন্দা থাকবে, মাদ্রাসা জিন্দা থাকবে, দিন জিন্দা থাকবে, আর মাহফিল জিন্দা থাকবে, দিন জিন্দা থাকবে। এইটাকে বাঁচাতে আমরা আজকে এই ময়দানে এসে বসেছি। গভীরে আসুন, আত্মসমীক্ষা করুন, নিজেকে ভাবান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নার দিন, রক্তের বিনিময়ে দিন, শাহাদাতের বিনিময়ে দিন, জীবন কোরবানি, জীবন উৎসর্গের বিনিময়ে দিন আমরা পেয়েছি। ভুলে গেছেন? আজকে ভাবছেন আমরা ফিরি ফিরি পেয়ে গেছি। বলুন কত বড় আফসোস জানেন? আজকে আমরা কোরআনের ঘরে, দ্বীনের ঘরে, ইসলামের ঘরে জন্ম নিলাম, কিন্তু আফসোস আজকে না আমাদের ঘরে নামাজ আছে, না রোজা আছে, না শরীয়ত আছে, না সুন্নাত আছে, না কোরআনের আওয়াজ আছে, না কোরআনের তেলাওয়াত আছে। দেখান আপনি কোথায় কোরআনের তেলাওয়াত? আমাদের ঘরে কোরআনের তেলাওয়াত আছে? এই রমজান মাস এলে কিছু মুসলমান আছে নরনারী, তারা কোরআন শিব টুকটুক করে একটু একটু পড়াশোনা করে রমজান মাসটুকু। রমজান শেষ, কোরআন উঠে গেল, হেই তাকে তোলা আছে। অথচ সারা পৃথিবীতে আমাদের এই কোরআন সব জাতের বাড়িতে পৌঁছে গেছে। যত পৃথিবীতে জাত এসেছে, ধর্মাবলম্বীরা এসেছেন, প্রত্যেকের ঘরে কিন্তু আমাদের কোরআন পৌঁছে গেছেন। বিভিন্ন ভাষার, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কোরআন ট্রান্সলেট হয়ে তাদের ঘরে তারা বসে বসে কোরআন পড়ছে। এক শ্রেণী কোরআন পড়তে পড়তে, কোরআন গবেষণা করতে করতে, কোরআনের অ্যানালাইসিস ব্যাখ্যা করতে করতে তারা সব ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বহু ইহুদি খ্রিস্টান আজকে কলমা পড়ে মুসলমান হচ্ছে। আর একটা দল আছে, এরা কোরআনকে পুড়িয়ে দিচ্ছে, ছিঁড়ে ফেলছে, লাথি মারছে, পিচ্ছাপ করছে, কোরআনের প্রতি রাগ। আর একটা জাত কোরআন পড়াশোনা করছে, কোরআনের গভীরে গেছেন, ভিতর থেকে আয়াত তুলে এনে একটা ছোট্ট টুকরা বার করে ইসলামের উপরে আঘাত আনছে, দুর্নাম করছে, বদনাম করছে। যেমন দুটো বলছে, আল কেসাস ও বিল কেসাস, আল কাতলো বিল কাতলে। এখানে একটা আয়াত এসেছে, আল্লাহ বলছেন যে কতল করবে তাকে কতল করো, যে কতল করবে তার বদলায় তাকে কতল করো। ধরো জায়েদ কাউকে কতল করে দিয়েছে, তাহলে জায়েদকে কতল করো না জায়েদের কোনো লোকজনকে কতল করো। এটা হলো কোরআনের ফয়সালা। এর প্রেক্ষাপট আছে, কেন এই হুকুমটা হয়েছে তার ব্যাকগ্রাউন্ড আছে। কিন্তু এরা ঠিক ভেতর থেকে ওই আয়াতটা তুলে ধরি, বলছে দেখ কেমন জঙ্গি ট্রেনিং হয়েছে, দেখো কোরআনের ভিতরে কেমন জেহাদি ট্রেনিং হয়েছে, কেমন জেহাদি শিক্ষা দেখো। হত্যা করতে বলছে, হিন্দুদেরকে হত্যা করতে বলেছে। কিন্তু না, তুমি অন্যায় করে একজনকে কতল করেছো, তাহলে হয় তুমি কেসাস দাও, আর না হয় তার বদলায় তোমাকে কতল করা হবে। এইটা ফয়সালা কোরআনের। তুমি কতল করলে কেন, তার কেসাস দিতে হবে, এটা বিচার। কিন্তু ওরা ঠিক আয়াতটা ভিতর থেকে বার করেছে। এরকম আরো অনেক আয়াত আছে, সেইগুলো বার করে ইসলামের উপরে দোষারোপ করতে শুরু করে। যেমন কোরআনের এক জায়গায় বলা আছে, আও মা মালাকাত আইমানিহিম ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানিহিম ফাইন্নাহুম গায়রা মালুমিন। এখানে আল্লাহ পাক আয়াত নাযিল করে বললেন, ও আমার নবী শোনো, স্ত্রী তোমাদের জন্য হালাল, স্ত্রীর জন্যে স্বামী হালাল,
স্বামীর জন্য স্ত্রী হালাল, তবে আর একটা হালাল, আও মা মালাকাত আইমানিহিম, তোমাদের যেসব বাঁধি দাসী বাড়িতে রয়েছে এই দাসীরা হলো তোমাদের জন্য হালাল। এই আয়াতটা তুলে বার করেছে, চিন্তা করতে পারেন সূরা মুমিনুনের ভিতরে এই আয়াতের টুকরাটা আছে একটুখানি, এইটাকে বার করে বলছে দেখ ছি 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 মুসলমানদের অবস্থা দেখ, বাঁদিদের সঙ্গে স্ত্রীর মতো ব্যবহার করতে বলছে, দাসীদের সঙ্গে স্ত্রীর মতো ব্যবহার করতে বলছে, অথচ ও মানেটা ঠিকই বলল কিন্তু এই ব্যাকগ্রাউন্ড বলল না। ও জানে না কেন এ কথা এলো, কি কারণে এলো। কিছুদিন এই হুকুমটা ছিল, তারপরে এই হুকুম আবার ক্যান্সেল হয়ে গেল। কোরআন পাকের ভিতরে এই আয়াতের তেলাওয়াতটা আছে, সওয়াব আছে, হুকুম নেই। আয়াত আছে, তেলাওয়াত আছে, সওয়াব আছে, কিন্তু হুকুম আর নেই। কোনো বাদীকে স্ত্রীর মতো ব্যবহার করা যাবে না, কিয়ামত পর্যন্ত হারাম হয়ে গেছে। কিন্তু রসুলে জামানার কোনো একটা সময়ের কোনো পরিস্থিতির সান্দিক্ষণে আল্লাহ পাক এইটাকে জায়েজ করেছিলেন, এটাও জানে না। আমি আপনাদের বুঝাতে চাইছি যে তারাও আমাদের কোরআনের কতটা গভীর এসেছে। আমরা তো কোরআন না তেলাওয়াত করলাম, না কোরআন পড়তে পারলাম, না কোরআনের কোনো মানে মতলব বুঝলাম, না নিজে পারলাম, না নিজের ছেলেগুলোকে শিখালাম, না নিজের ছেলেগুলোকে মাদ্রাসায় পাঠিয়ে তো কোরআন হাদিসের তালিমের ব্যবস্থা তাদেরকে করে দিলাম। কোনো দিকটাই নেই। আজকে পুরো উলঙ্গ হয়ে আছি আমরা, পুরো উলঙ্গ। মনে রাখবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাঁচাতে গেলে মাদ্রাসা শিক্ষার দরকার, এডুকেশনের দরকার। চরিত্র গঠন করতে গেলে মাদ্রাসা শিক্ষার দরকার, মানবিক হতে গেলে রাসূলুল্লাহর শিক্ষার দরকার, আদর্শবান হতে গেলে জান্নাতি শিক্ষার দরকার। আজকে মনে রাখবেন, সারা পৃথিবী, সারা ভারতবর্ষে আজকে আওয়াজ উঠেছে মাদ্রাসায় পড়ানো যাবে না, মাদ্রাসা বন্ধ করো, মাদ্রাসা শব্দটাকে তুলে দাও। এই মাদ্রাসার নামকরণটাকে মিটিয়ে দাও। এখানে জঙ্গি ট্রেনিং হয়। আসামে ৩০০-র উপরে মাদ্রাসা বুলডোজার দিয়ে এই গভর্নমেন্ট ভেঙে দিয়েছে। ৩০০। ইউপিতে কামেল টাইটেল যেখানে হাদিস তফসির পড়ানো হতো সব বন্ধ করে দিয়েছে। একটাই কথা তাদের মিথ্যা অজুহাত, এই কোটি কোটি টাকা গভর্নমেন্টের খরচা করে এখানে কি লাভ আছে? কিচ্ছু লাভ নেই। এ তো জেহাদি তৈরি হচ্ছে, তালিবানি শিক্ষা হচ্ছে, জঙ্গি ট্রেনিং হচ্ছে। এসব করার দরকার নেই। আমাদের ডাক্তার দরকার দেশের জন্যে, ইঞ্জিনিয়ার দরকার, বিডিও দরকার, ডিএম দরকার, এইসব দরকার নেই। শুনছেন, পরিস্থিতি খুব খুব জটিল। এই শিক্ষাকে ওরা একদম মানতে চাইছে না, এই শিক্ষাকে একদম মুছে দিতে চাইছে। ধর্মীয় শিক্ষা এইসব, ধর্মীয় শিক্ষা এইসব চলবে না। ইন জেনারেল কমন শিক্ষা শেখো, যাতে দেশের জনগণের উপকার হবে। এই মোল্লা মৌলবীদের কি লাভ আছে, দেশের কি ফায়দা আছে এদের পিছনে এত খরচা করে? এই জন্যে সরকারি মাদ্রাসাগুলো আগামী দিন বন্ধ হয়ে যেতে পারে, খুব রিস্ক আছে। এই বেসরকারিগুলোকে আমাদের বেঁচে থাকবে, তাও বেসরকারি উপরে হামলা করছে। সরকারি যেসব মাদ্রাসা গভর্নমেন্ট শিক্ষকদের বেতন দিয়ে চালাচ্ছে, আজও পশ্চিমবাংলায় তো চলছে। ইনশাল্লাহ আগামী দিন কি হবে বলা যাচ্ছে না, হয়তো বন্ধ হয়ে যেতে পারে, উঠে যেতে পারে। তার এই সব বেসরকারি যে মাদ্রাসাগুলো আপনাদের টাকায় চলছে, এইগুলির প্রতি আন্তরিক হয়ে এইগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। ভাই, আপনাদেরকে বোঝাতে চাইছি, বলছে জঙ্গি শিক্ষা হচ্ছে।
আচ্ছা আপনারা বলুন তো, মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করে বার হয় এদেরকে কি বলি আমরা? আলেম। ভাই আমার কথা বুঝতে পারছেন? সবাই একটু হোহা দেন। আলেম, হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ফাকিহ, এই নামকরণ হয় না? তাহলে এইরকম একজন ব্যক্তি আপনারা দেখাবেন পৃথিবীতে যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পিশাব করে? দেখেছেন? দেখেননি? আচ্ছা মদ খায়? তাও দেখেননি? পকেট মারে? দেখেছেন যে একজন আলেম পকেট মেরেছে, একজন মুহাদ্দিস সাহেব পকেট মেরেছে? আচ্ছা এরকম দেখেছেন প্রচুর তো খুন হচ্ছে পশ্চিমবাংলা ভারতবর্ষে, যে একজন আলেম খুন করেছে, একজন হাফেজ, একজন কারি সাহেব খুন করেছে, মার্ডার করেছে, শুনেছেন জীবনে? তাহলে আমাদেরকে জঙ্গি বলা হচ্ছে কেন? আরে মা বাপকে ধরে গিয়ে মেরেছে একজন আলেম, হাফেজ, কারি, মৌলানা দেখান, যারা তার বাপ মাকে ধরে মারধর করেছেন, বাড়ি থেকে বার করে দিয়েছেন, সালাম কালাম করে না, খেতে দেয় না, একটা দেখান তো, দেখান। রাসূলুল্লাহর শিক্ষা যাদের ভিতরে এসেছে এরা মানবিক, এরা সাম্যবাদ, এরা মানবিকতার শিক্ষা, প্রেম প্রীতি ভালোবাসা দয়া মায়ার শিক্ষা, চরিত্র গঠনের শিক্ষা একমাত্র মাদ্রাসা শিক্ষা থেকেই পাবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট, অনার্স গ্র্যাজুয়েট, পাস গ্র্যাজুয়েট, এমএ, ট্রিপল এমএ, ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, বিডিও, ডিএম, এমএলএ, এমপি, প্রধান সাহেব, হেডমাস্টার, এই সব শিক্ষায় যারা শিক্ষিত সব দেখবেন জেনারেল স্কুল, কলেজ, ভার্সিটি থেকে লেখাপড়া শিখে এসেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পিশাব করে। আমি আমার মুসলমান ভাইদের বলছি, অন্য জাতের কথা বলতে চাইনি, মুসলমান ভাইদের ভিতরে যারা আছে দাঁড়িয়ে পিশাব করে, মদ খায়, পকেট মার একটা ধরুন। ভাই তুমি পকেট মেরেছো কেন? তোমার পড়াশোনা কিছু না, আর বলবেন না আমি গ্র্যাজুয়েট, অনার্স গ্র্যাজুয়েট, পকেট মারছো? কি করব, বেকার, কিছু পাইনি। আর কিন্তু আপনি একজন আলেম দেখাতে পারবেন না, হাফেজ দেখাতে পারবেন না, কারি দেখাতে পারবেন না, মুহাদ্দিস দেখাতে পারবেন না, কিয়ামত পর্যন্ত টাইম দিল। তাহলে কেন আমাদেরকে বলা হচ্ছে? খুন করেছে, খবর নিয়ে দেখুন, সেই মার্ডার যে করেছে কিলার, খুন করে দেখুন, পড়াশোনা হয় নেই একদম, আর নয় আছে, আজ নয় মাধ্যমিক, নয় উচ্চ মাধ্যমিক, নয় গ্র্যাজুয়েশন, একটা কিছু এডুকেশন তার মধ্যে আছে, স্কুল কলেজের এডুকেশন। আমি কি বুঝাতে পারছি? তাহলে আমার মাদ্রাসা শিক্ষার দরকার আছে। আল্লাহর হাবিব এই জন্যে বলেছিলেন যে প্রত্যেকটা মোমেন, মোমেনা, মুসলমান নরনারীর জন্য এলেম শিক্ষা করা ফরজ। সেই এলেম হলো কোরআন হাদিসের এলেম, শরীয়তি জ্ঞান। তবুও তো আজকে আমরা আমাদের মাদ্রাসাগুলোতে শরীয়তি শিক্ষার সঙ্গে সঙ্গে জেনারেল এডুকেশনটাও আমরা রাখছি। তাকিয়ে দেখেন, ইংরাজি, অঙ্ক, বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান টোটালটাই আছে। এমনকি টেকনোলজি, কম্পিউটারেরও সব ক্লাস চলছে, কম্পিউটার। তাহলে এরা জেনারেল এডুকেশনটাও শিখছে, আর আল্লাহর নবীর শরীয়তের শিক্ষাটাও শিখছে, কোরআনের শিক্ষাটাও শিখছে। দুটোই শিক্ষায় তারা শিক্ষিত হয়ে বেরিয়ে এসছেন। সমস্যাটা কোথায়? আজকে আমাদের ঘরেরই মানুষ জানেন বলে ও মাঝে পড়িয়ে কী হবে, সেই জন্যে ইংলিশ মিডিয়ামে পাঠাচ্ছে, খ্রিশ্চান মিশনারি স্কুলে পাঠাচ্ছে, অন্যান্য সব বিভিন্ন রকমের যে সমস্ত সব বেরিয়েছে সেই সব স্কুলে সব পাঠিয়ে দিচ্ছে। এখন থেকে আপনার ছেলেটাকে শার্ট পরিয়ে দিয়েছেন, প্যান্ট পরিয়ে দিয়েছেন, টাই লাগিয়ে দিয়েছেন, টাই লাগিয়ে দিয়েছেন, বুট পরিয়ে দিয়েছেন, দিয়ে আপনার বাচ্চাটা খ্রিশ্চান মিশনারি স্কুলে যাচ্ছে, হিন্দু মিশনারি স্কুলে যাচ্ছে, অমুক মিশনে যাচ্ছে, অমুক মিশনে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। আপনি কি লক্ষ্য করে দেখেছেন? এখন থেকে ওকে দাঁড়িয়ে পিশাব করতে হচ্ছে।
যে প্যান্টটা পরিয়ে দিয়েছেন ওর আর বসার কোনো জায়গা নেই, ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ওই বাচ্চাটাকে পেশাবটা করতে হয়। এই যে রাসূলুল্লাহ বলেছেন দ্বীনি শিক্ষা শেখো, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। আল্লাহ বলেছেন ওই লোকটাই পৃথিবীতে সবথেকে উত্তম যিনি কোরআন নিজে পড়তে পারে, কোরআন পড়া শিখেছে এবং অপরকে শেখায়। আল্লাহর দ্বীনি শিক্ষা নিজে শিখেছেন এবং অপরকে শেখায়। আমি নিজে বলছি আপনাদের, প্রথম হাই মাদ্রাসা পাস করলাম, তারপরে আমি কিছুদিন প্রাইভেট আকারে পড়ে নিই, সিনিয়র মাদ্রাসায় ভর্তি হলাম, টাইটেল পাস করলাম। টাইটেল পাস করার পর কলেজ লাইফে চলে গেলাম, মাওলানা আজাদ কলেজ থেকে গ্র্যাজুয়েশন করলাম, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এমএ করলাম অ্যারাবিকে ফার্স্ট ক্লাস, তারপর বিএড করলাম, তারপর শিক্ষকতা জীবনে এলাম দাদা হুজুর কেবলার মাদ্রাসায়। তাহলে আমি তো আলেম মৌলানা লোক। আসুন আমার সঙ্গে ম্যাথামেটিক্সে আসুন, ইংলিশে আসুন আমার সঙ্গে, ইনশাআল্লাহ সব পারবে। এখন আমরা দুনিয়ার সঙ্গে বাস্তবে খাপ খাওয়াতে গিয়ে আমরা এটাকেও ছেড়ে দিচ্ছি না, এটাকে ছোট করছি না, এটাকে আমরা ঘৃণা করি না। এই জেনারেল এডুকেশনটাকেও আমরা গুরুত্ব দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে শেখাচ্ছি, পাশাপাশি দ্বীনি শিক্ষাও শেখাতে হবে। আপনারা জানেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি তো আমার রাসূলুল্লাহর মাথা কাটবার জন্য বার হলেন, তলোয়ার হাতে রইল, রাস্তা দিয়ে যাচ্ছেন আমার নবীর কাছে, খবর পেলেন বোন বোনা ঈমান এনেছে, বোন বোনের ঘরে ঢুকলো, প্রচণ্ড হারে মারলেন, দুজনকে রক্তাক্ত করে দেওয়া হলো। এরপর বোনকে বলল, ফাতেমা তুমি কি পড়ছিলে আমার হাতে দাও। বোন বললেন, ভাই আপনার হাতে দেওয়া যাবে না, যাবে না, আপনি নাপাক, আপনি গোসল করে আসুন। ওমর গোসল করে এলেন, হাতে কোরআনের একটি টুকরা দেওয়া হলো আয়াতের, সূরা তাহা। এই সূরা তাহার একটা আয়াতের টুকরা হযরত ওমরের হাতে দেওয়া হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতটা তেলাওয়াত করতে লাগলেন। হযরত ওমরের বাপ দাদা 14 পুরুষ কেউ মুসলমান ছিল না, তার ঘরে কোনো কোরআন ছিল না। হযরত ওমর ফারুককে কেউ ঈমান আনার কথাও বলেনি, ইসলামের দাওয়াত দেওয়া হয়নি তখনও। হযরত ওমর ফারুক বসে বসে ওয়াজও শোনেনি, শুধুমাত্র কোরআনের আয়াতের টুকরাটা জীবনের প্রথম হাতে এলো। হুজুর আমার পড়তে লাগলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হুজুর পড়ছেন আর দুটো চোখ দিয়ে পানি গড়াচ্ছে। আল্লাহর কোরআন এত পাওয়ারফুল, আজকে আমাদের ঘরে ছেলেমেয়েরা কোরআন ছেড়েই দিল, তেলাওয়াতটাও নেই এদের ঘরে। মানে মতলব থাক, এখন অন্তত শুধু তেলাওয়াতটাও যদি করতো, ওদের দিলের ময়লাটা সাফ হতো, অন্তরটা পরিষ্কার হতো, ইমানের নূরটা তাজা হতো, ইমানের নূর বাড়তো। কোরআনটাকে জীবনে হাতে করেনি। আজ বাদ কাল মরে যাবে, কবরে যাবার টাইম। ফেরেশতা বলবেন জীবনে 70 বছর দুনিয়ায় বেঁচে রইলি, আল্লাহ 30 পারা কোরআনটাকে একবার জীবনে হাতে করলেনি, চলে এলি কবরে, 70 বছর পৃথিবীর জমিনে বেঁচে রইলি। হ্যাঁ, যে কোরআন আল্লাহ পাক আমার হাবিবের উপরে প্রয়োজন মতো নাজেল করেছিলেন, একসঙ্গে 30 পারা নাজেল করেছিলেন। প্রথম তো আসমান থেকে প্রয়োজন মতো আল্লাহর হাবিবের কাছে আয়াত পেশ হয়েছে। জিবরিল আমিন যে কত হাজারবার এসেছেন তার শেষ নেই। কবরে চলে এলে
জীবনে একবারও কোরআনটাকে হাতে করলে না। দেখেন হযরত ওমর ফারুক জীবনে কোরআন হাতে করেননি, এই প্রথম ছোট্ট একটি টুকরা আয়াতের পড়ছেন। আল্লাহু আকবার, কালিজা খান খান হয়ে যাচ্ছে হুজুরের, অন্তরটা আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। হুজুর পড়ছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এর মানে হলো আল্লাহ পাক বলছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি হচ্ছি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া পৃথিবীতে কোনো ইলাহা নেই, মাবুদ নেই, ফাবুদনি, আমারই ইবাদত কর, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্যে আমার জমিনে আমার নামাজ কায়েম কর। এই আয়াত হযরত ওমর ফারুকের সিনাটা টুকরো টুকরো করে দিয়েছে, অন্ধকার দূরীভূত হয়ে গিয়েছে। এই আয়াতের ফোকাস হযরত ওমরের অন্তরের জাহেলিয়াতের অন্ধকার দূর করে ঈমানের নূর আল্লাহ জ্বালিয়ে দিয়েছে। হুজুর কাঁদতে কাঁদতে বলছেন ফাতেমা, এটা কার কথা, কার কালাম, কার কবিতা, কার লেখা? বোন বললেন এটা কারো লেখা নয়, কারো কবিতা নয়, কারো বানানো জিনিস নয়, এটা আমার আল্লাহ পাকের কালাম। যে আল্লাহকে আমি আল্লাহ বলে মেনেছি সেই আল্লাহর কালাম এটা। ওমর বললেন ফাতেমা, আমি সেই মোহাম্মদের কাছে যেতে চাই, মোহাম্মদের হাতে হাত দিয়ে আমি ঈমান আনতে চাই। বলুন সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ? এখন আমি জিজ্ঞেস করছি, আমার একটা ভাই যে না নামাজ পড়ে, না রোজা রাখে, মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, ইত্যাদি ইত্যাদি, তার শরীরে যদি 7টা কোরআন শরীফ বেঁধে দিই, এই ছোট ছোট তাবিজ আকারে, এই ছোট্ট ছোট, গলায়, ডান হাতে, বাঁ হাতে, বুকেতে, কোমরেতে, মাথাতে 7খানা কোরআন শরীফ বেঁধে দেবো, মদ ছাড়বে? কথা বলে না। মদ ছাড়বে? সুদ ছাড়বে? ঘুষ ছাড়বে? দেখেন তাহলে বেঁধে দিই 7খানা কোরআন শরীফ। আচ্ছা, ওই 7খানা কোরআন শরীফ ফেটে শরবত করে গিলিয়ে দিই, দাঁড়িয়ে পিচ্ছা বন্ধ হবে? গালাগালি বন্ধ হবে? হ্যাঁ, কোরআন ওই জন্য আসেনি তুমি নামাজ পড়বে না, কোরআন বেঁধে দিলে তুমি নামাজ পড়বে না। কোরআনের ভিতরে আসতে হবে। কোরআন আমাদেরকে কি বলছে সেটা বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনওয়ালা মানুষ, তো মানে আরবিয়ান মানুষ, কোরআনের এই আয়াতের যে মানেটা না, ও একদম পাগল হয়ে গেছে। বলছেন ওমা ফাতেমা, জীবনে এমন কথা কোনোদিন শুনিনি। বহু কবিতা আমি লিখলাম, বহু কবিতা দেখলাম, বহু কবিতা পড়লাম, এমন কবিতা আমি জীবনে পাই নাই। যত পড়ি তত আরাম লাগে। ও ফাতেমা, এটা কার লেখা? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা। কি সুন্দর কথা বলুন তো। ফাবুদনি, আমার ইবাদত কর, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমাকে স্মরণ যদি করতে চাস, আমাকে ইয়াদ যদি করতে চাস, আমার কথা যদি মনে রাখতে চাস, তাহলে আমার জমিনে আমার নামাজ কায়েম কর। হযরত ওমর দৌড়াচ্ছেন, হাতে তলোয়ারখানা, রাসূলুল্লাহ দরবারে যাবেন। সাহাবীরা বসে আছেন আল্লাহর নবীর সঙ্গে। দেখে ওমর আসছে, খাত্তাবের বেটা, হাতে উলঙ্গ তলোয়ার। সাহাবীরা দৌড়ে আটকাচ্ছেন, রাসূলুল্লাহর উপরে হামলা করে ফেলবে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, ছেড়ে দাও, ছেড়ে দাও, ওমরকে আসতে দাও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওর এই পেশানিতে
ঈমানের নূর দেখতে পায়। যখন বোনের ঘরে ঢুকে বোনকে মারছিল, একজন ওস্তাদ ছিলেন, কোরআনের তালিম দিচ্ছিলেন, তিনি ভয়ে ঘরের পিছনে চলে গেছে, ঘরের আড়ালে, যে ওমরের মতো মানুষ আসছে আমাকেও মেরে ফেলবে, ঘরের আড়ালে লুকিয়ে গেছে। যখন হয়তো ওমর তো কাঁদছেন আর বলছেন এত সুন্দর কথা আমি আমার জীবনে শুনিনি, আমি মোহাম্মদের কাছে গিয়ে ঈমান আনবো, তখন উনি পিছন দিক থেকে ভিতরে সামনে এলেন ওস্তাদ, যিনি ফাতেমাকে কোরআন পড়াচ্ছিলেন। এসে বলছেন, ভাই ওমর, 3 দিন আগে আমি আমার নবীকে বলতে শুনেছিলাম, আমার হাবিব এইভাবে আল্লাহর কাছে দোয়া চাইছিলেন, ও আল্লাহ, দ্বীনের জন্য, ইসলামের জন্য, শরীয়তকে জিন্দা করার জন্য, চতুর্দিকে দ্বীনের প্রচার করার জন্য এই মক্কার জমিনে আমার 2টো মানুষের ভিতর থেকে অন্তত একজনকে আমার চাই। আল্লাহ, এই 2টোর ভিতর থেকে যে কোনো একটা আপনি আমার সঙ্গী বানিয়ে দিন। আল্লাহ, আপনি ঈমান দান করুন, আপনার নবীর দোস্ত বানিয়ে দিন, হয় আবু জাহাল হয় হযরতে ওমর। আমার হাবিব 2টো নামের প্রস্তাব দিয়েছিলেন আল্লাহর কাছে, দরখাস্ত জমা। আল্লাহ আমার হাবিবের দরখাস্ত কবুল করে হযরত ওমরকে গ্রহণ করেছিলেন। একবার জোরে বলুন, চিৎকার করে বলুন। আল্লাহ আবু জেহেলের দরখাস্ত নেননি, আবু জেহেলের নাম ক্যান্সেল করলেন, ওমরের নাম আল্লাহর দরবারে কবুল হলো। সেই ওস্তাদ বলছেন, ভাই ওমর, আমার মনে হচ্ছে আল্লাহর হাবিবের এই দোয়াটা আপনার জন্যই কবুল হয়ে গিয়েছে। ওমরে ফারুক রাসূলুল্লাহ বললেন, আসতে দাও, ওর পেশানিতে আমি ঈমানের নূর দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঈমানের নূর। হযরত ওমর এসে গেলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তলোয়ার পাশে রয়ে গেল। আবু জেহেল 100 উট দেবে বলেছেন। কটা উট? 100। সব উট টুট সব জাহান্নামে চলে গেছে। কোরআন তার ভিতরটাকে আলো বানিয়ে দিয়েছেন, ঈমানের আলো, ইসলামের আলো। সব অন্ধকার দূরীভূত হয়ে গেছে। আল্লাহর হাবিবের দোয়া আসমানে কবুল হয়ে গেছে। আল্লাহর হাবিবের মোবারক হাত ধরে বেয়াত হয়ে কলমা পড়ে তওবা করে ঈমান এনে মুসলমান হয়ে গেলেন হযরত ওমর ফারুক। এবার আমার নবী বললেন, ওমর বাবা, কাউকে বলুনি, গোপন ডাকো, তুমি ঈমান এনেছো, একদম প্রকাশ করোনি। আমাদের পায়ের তলায় মাটি নেই, এখন চতুর্দিকে দুশমন, এখন একদম গোপন। ওমর তুমি কি বললেন জানেন? এইমাত্র কলমা পড়েছেন, এইমাত্র ঈমান এনেছেন, আর তোমার বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন অন্ধকারে ছিলাম, আমি আলোর ভিতরে এলাম, এতদিন না হক ছিলাম, হকের ভিতরে এলাম, মিথ্যার ভিতরে ছিলাম, সত্যের ভিতরে এলাম। ইয়া রাসূলুল্লাহ, মিথ্যা ধর্মের ভিতরে ছিলাম, সত্য ধর্মে এলাম, আমি এই সত্যকে গোপন রাখতে পারবো না। হাবিব বললেন, ওমর ভুল করছো, চুপ থাকো, এখন দুশমন চতুর্দিকে, আমাদের পায়ের তলার মাটি মজবুত নেই। ওমর শুনছেন না। ঈমানের জজবা, ইসলামের মহাব্বাত, রাসূলুল্লাহর মহাব্বাত, খোদাই মহাব্বাতে টকবক করে ফুটতে ফুটতে মক্কার সেখানখানায় দৌড়ে গিয়ে সেখানখানাতে দাঁড়িয়ে বুলন্দ আওয়াজে বললেন, ওরে মক্কার মানুষেরা, শুনেলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তোরা শোন, আমি মুহাম্মদকে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে ঈমান এনে নিলাম। মার শুরু হয়ে গেল, মার, এত মার মারছে, হযরত ওমর জমিনে পড়ে গেছেন।
সমস্ত মক্কার লোকের এসে পুরো মার্ডার হয়ে যাবে, একদম মারা পড়ে যাবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর চাচা, উনি তখন ঈমান আনেননি, উনি দৌড়ে এলেন, এই কি করছিস তোরা, কেন মারছিস, ছেড়ে দে। ওদেরকে ছাড়িয়ে দিলেন। হযরত ওমর উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে উঠে আবার বলছেন, দুনিয়ার মানুষ শুনে রাখ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে কেউ বন্ধ করতে পারবি না, আমার নবীকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলে মেনে নিলাম। আর আমাদের বাপ দাদা 14 পুরুষ ইমানদার মুসলমান, তার ঘরের ছেলে আমরা এক ওয়াক্ত নামাজ পড়াতে পারিনি। আর খাত্তাবের বেটা হযরত ওমর মুসলমানের ঘরের ছেলে ছিল না, তার ঘরে একটা কোরআনও ছিল না। আপনার ঘরে খুঁজলে এখন 4-5খানা কোরআন বেরোবে। আমি কি বুঝতে পারছি কোন জায়গায় আমরা আছি? আজ পৃথিবী উঠে পড়ে লেগেছে সব মিটিয়ে দেবে, দিন মিটাবে, ইসলাম মিটাবে। আমাদের বাংলার শুভেন্দু মাথা মোটাটা কি বলছে জানেন? বলছে উল্টো করে চাপকাবে, বলছে, শোনেননি? বলছে একটা খালি 5% ভোট খালি দে। আমি হিন্দুর জন্য কথা বলছি, হিন্দুদের জন্য, ওই সব জেহাদিদের জন্য নয়। একবার 5% খালি একটু ভোটটা বাড়িয়ে দে, উল্টো করে চাপকে ওদের সব পাকিস্তানে পাঠিয়ে দেবো। বুঝতে পারছেন? অন্যান্য রাষ্ট্রের পরিস্থিতি খুব খারাপ। এখনও আমরা তবু মসজিদে আজান হচ্ছে, নামাজ পড়তে পারছি, ইমাম সাহেবদের একটা সম্মান আছে, সাম্মানিক ভাতাও চলছে, আলহামদুলিল্লাহ। আমরা রাস্তাতে মুসাল্লা বিছিয়ে নামাজটাও পড়তে পারছি, আমরা গরুটা জবে করে হালাল খাবারটা আমরা স্বাধীনভাবে খেতে পাচ্ছি। হ্যাঁ, ইউপির রাস্তার ধারে নামাজ পড়ছিল, ইউপিতে সব ধরে জেলে ভরে দিয়েছে। ইউপিতে সেদিন একটা মসজিদে ইমাম সাহেব আজান দিচ্ছিলেন ফজরের সময়, আর সালাতু খায়রুম মিনান নাওম, লোকজন বেরিয়ে এসে এমন মার মেরেছে, আদমারা ইমাম সাহেবকে, শুনছেন? ইউপিতে রাস্তায় সব নামাজ পড়ছে, পিছন থেকে পুলিশ এসে না লাথি মেরে সব ফেলে দিচ্ছে, বুট দিয়ে লাথি মারছে। আমরা মন্দের ভালো, এখনো ভালো, ঠিক বলছি তো নাকি? কি বলছেন নাকি? আমরা মোটামুটি যেখানে সেখানে নামাজ পড়ি। তো আমি তো এই তো ইয়েতে আপনার ওই টোল ট্যাক্স পার হয়ে প্রায় সময় ওইখানে মাগরিবের নামাজ পড়ি। টোল ট্যাক্সটা পার হয়ে ওই মেন হাই রোডের এক গায়ে ওইখানে নামাজে মুসাল্লা বিছিয়ে নামাজে, গাড়িতে আমাদের মুসাল্লা থাকে, যেখানে সেখানে প্ল্যাটফর্মের ভিতরে নামাজ পড়ছি, এয়ারপোর্টের ভিতরে নামাজ পড়ছি, এয়ারপোর্টে লোক গিজগিজ করছে, আমি এক ধারে গিয়ে মুসাল্লা বিছিতে নামাজ পড়ছি। এখনও তো বুক ঠুকি আমরা তো পাচ্ছি। আর আপনি আপনার দিনকে কতটা ভালোবেসেছেন, কতটা মহব্বত করছেন, আপনি নিজেকে প্রশ্ন করেন। হ্যাঁ ভাই আমার, বাপ আমার, হযরত ওমরকে এই অবস্থার ভিতর দিয়ে রক্তাক্ত করে ফেলেছেন। এই মাত্র ঈমান এনেছেন মার কাছে। আবু বকর সিদ্দিক এই মাত্র ঈমান এনেছেন, মক্কা সেহেনখানায় গিয়ে আবু বকর এরকম আওয়াজ তুলেছিলেন, এই দুনিয়ার মানুষ শোনো, আমি আবু বকর ঈমান এনেছি। মার মার মার, এত মার হুজুরকে মারা হয়েছে, একদম বেহুশ হয়ে গেছেন। ওনার মা খবর পেয়ে দৌড়ে এসেছেন, এসে হুজুর ছেলেকে বলছেন, বাবা ছেলে কেন মোহাম্মদ মোহাম্মদ করছিস, তুই ছেড়ে দে বাবা, দেখ তোকে লোকেরা কি করেছে, মেরে রক্তাক্ত করে দিয়েছে, এলে বাবা একটু খেজুর খা আর একটু দুধ খা। সিদ্দিক আকবর বললেন, মা আপনি আমায় খাওয়াতে পারবেন না, আগে আপনি আমাকে এই খবরটা দিন, আমার নবী কেমন আছে। আমার নবীকে কেউ মারেনি তো, কাইফান নবী কাইফান নবী। এই মা আমি তো বেহুশ হয়ে গেলাম, মার খেয়ে ঈমান এনে, আমার নবী কেমন আছেন। মা বললে, বাবা আমি কি করে জানবো, বলে আপনি যান খবর নিয়ে আসেন, এনে আমাকে খবরটা দেন। মা খবর দিলেন যে তোমার নবী ভালো আছেন, আর আমি তোমাকে সন্ধেবেলা তোমার নবীর কাছে নিয়ে যাব। তখন সিদ্দিক আকবর না সোজা দাঁড়িয়ে পড়েছেন, বলুন একবার সুবহানাল্লাহ। যে মানুষটা উঠতে বসতে পারছিলেন না। আজকে দিন বাঁচাতে হবে ভাই। গোলা ওয়াজ শোনার টাইম নেই এখন, গোলা ওয়াজ করে লাভ নেই।
এখন তো বক্তা উঠেছে, উঠি তো খালি গিবত গিল্লা করছে। শোনেননি মনে হয় আপনারা? ফেসবুকে দেখেননি, ইউটিউবে? বক্তা উঠি খালি গিবত, এর ওর তার গিবত গিল্লা, মুনাফেক, এ শয়তান, ওর ইমান নেই, ও বেঈমান, ওর রক্তের ঠিক নেই, ওই হয়েছে তাই হয়েছে এই হয়েছে, আস্তাগফিরুল্লাহ। একদম গোটা টাইমটা শুধু খিদুনি গাইতে গাইতে, গিবত গাইতে গাইতে, আর জেনার গুনাহ করতে করতে আর নিজেও করলো, শ্রোতাদেরকেও করালো, করে নেবে চলে গেল, নজরানা দাও, ঘর চলে গেল। ওই সব বক্তা, ওসব ওরা আলেম নয়। আবার বলছি আলেম আলাদা জিনিস আর বক্তা আলাদা। আপনারাও বক্তা আসেন, বক্তৃতা দেবেন, আর আলেম হচ্ছে আলাদা নিয়ামত। আলেম সহজ কথা নয়, শুনছেন? আলেম হতে গেলে কোরআন সহি পড়তে হবে। আলেম হতে গেলে আরবি সাহিত্যের উপরে তার পাণ্ডিত্য রাখতে হবে। আলেম হতে গেলে একজন বিদগ্ধ আলেমে দ্বীনের কাছে দীর্ঘদিন বসে তাকে পড়াশোনা করে তাকে দাস নিতে হবে, শিক্ষা নিতে হবে, তবে তিনি হবেন একজন আলেম। আলেম হতে গেলে মিশকাত শরীফ, জালালাইন পড়তে হবে, পড়ানো শিখতে হবে। এই স্টেজে বসে ওয়াজ করতে গেলে এই জ্ঞান থাকতে হবে, যিনি মিশকাত শরীফ নিজে পড়াতে পারবেন, পড়তে পারবেন, জালালাইন পড়তে পারবে, পড়াতে পারবে, সারে বেকায়া পড়তে পারবে, পড়াতে পারবে, নূহ সাহেবের কেতাব নিজে পড়তে পারবে, পড়াতে পারবে। এই অভিজ্ঞতা যাদের মধ্যে জ্ঞান আছে তারা হচ্ছে আলেম। আর তুমি বক্তা উঠে গীবত করছো, বক্তা উঠে গীবত করছো। আরে আল্লাহ, কি না হলো, টাইম চলে গেছে তো। ভাই সাহেব, অতএব এই দিকটা খেয়াল রাখবেন, বুঝে সুঝে দাওয়াত করবেন, বলে রাখছি। যখন দেখবেন শুরু করেছে গীবত, আস্তে আস্তে সম্মানের সঙ্গে লড়াটা ধরে নাপিয়ে দেবেন, বলে আপনি যান, আমাদেরকে সব গীবত গিল্লা শোনাবেন নাকি, ঝগড়াঝাটি অশান্তি আপনাদের এসব আনবেন নাকি? এখানে সেই জায়গা নয় এটা। এখানে কেন এসব করছেন? এসব কেন এখানে করছেন? সে ফুরফুরাই হোক, বসিরহাট হোক, এখানেই হোক, ওখানেই হোক, সেখানেই হোক, যেখানকার যেই হোক, বাংলাদেশের হোক, দেখেছেন না বাংলাদেশে কী অবস্থা হচ্ছে? দেখেছেন আলেমগুলো উঠে খালি কাফের 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 করছে। সংক্ষেপ সময়, ভাই আমি আপনাদেরকে এইটুকু আজকে বলতে চাইছি, দ্বীনের হেফাজত করতে হবে, দ্বীন বাঁচাতে হবে। দ্বীনের জন্য আজকে আমাদের এই মাহফিল। মাদ্রাসা বাঁচাতে হবে, আজকে মাদ্রাসা আপনাদেরকে ডেকেছে, তাই আপনারা আন্তরিক মাদ্রাসা রসুল্লাহর ঘরের মহাব্বাতে এসেছেন। মাদ্রাসাকে জিন্দা করতে হবে। কিভাবে জিন্দা হবে? যত প্রতিষ্ঠান চলছে মুসলমানদের দানে, মুসলমানদের টাকায়, মসজিদ চলছে মুসলমানদের টাকায়, মাহফিল চলছে মুসলমানদের টাকায়। আল্লাহর নবী হাত পাচ্ছেন, সাহাবীরা আমি মসজিদে নববী তৈরি করব, কিছু দাও, মসজিদে কুবা তৈরি করব, কিছু দাও। এই মসজিদে নববীটাই তো হলো মাদ্রাসা। আজকে একটা বেদাতি ফকির ওয়াজ করছে, শুনবেন, বলছে মাদ্রাসায় দান করা যাবে না, মসজিদে দান করা যাবে না, এক বিন্দু সওয়াব নেই। কেন? বলে কোরআন হাদিসে কোথাও বলা নেই যে মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো। চিন্তা করতে পারেন, সে বেদাতি ফকির কত বড় গোস্তাগি দেখেছ, ইমান আছে? মসজিদে দান করতে নেই, মাদ্রাসায় দান করতে নেই, ও কিচ্ছু জানে না কোরআন হাদিসের। আল্লাহ নবী যে কত দানের হাদিস এসছে, হ্যাঁ, বলছে দান করুন, সওয়াব নেই। ও কি করে জানে? মাজার পূজা করে, মাজার পূজা করা লোক মাজারে সেজদা দেয়, ওকে লোক এসে সেজদা করে, ও চুপ করে বসে থাকে। ভণ্ড ফকির, লোক সেজদা করছে, মেয়েরা সেজদা করছে, ফুল দিচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, পায়ে চুমু খাচ্ছে, মাথায় চুমু খাচ্ছে, এইরকম একজন ভণ্ড লোক প্রচার দিচ্ছে, দেখেছেন? এই জন্য আমি আমজাদ অনেক সময় বলি, ভাই ইউটিউবের কোনো আলেমের কোনো বক্তার ওয়াজ শুনতে যাবেন না, ইমান নষ্ট হয়ে যাবে, একদম ইমান ধ্বংস হয়ে যাবে, কোনো বক্তব্য শুনতে যাবেন না। তো আজ দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নিজের কুতুবখানায় বসে আছেন, মুরিদরা দেখা করতে এসেছেন, এসে হুজুরকে মোসাফা করে নজরানা দিচ্ছেন,
দাদা হুজুর বললেন, বাবা আমায় দিও নি গো, আমার মা আশাটাকে দাও। দাদা পীর কেবলা ওয়াজ নসিহত করতেন, পীর মুরিদি করতেন, তেল পানি পড়া তাবিজ করতেন সারা বাংলা আসাম, তো ভালোই তো চলতো। কিন্তু তিনি উপলব্ধি করেছিলেন কিতাবুল ইলমের হাদিসের যখন তিনি দৌড় দিলেন, এই ইলমের উপরে যে রাসূলুল্লাহর যখন গুরুত্ব উপলব্ধি হলো, সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন শুধু ওয়াজ করে সমাজ বাঁচানো যাবে না, ওয়াজ করে চরিত্র পাল্টানো যাবে না, কোরআন হাদিসের শিক্ষার দরকার। তাই তিনি ফুরফুরার জমিনে পীরের নামে, কলকাতার মানিকতলা যে ফাতে আলী ওয়াইসি হুজুর, এনার নামে মাদ্রাসার ভিত্তি স্থাপন করলেন, ফুরফুরা ফাতেহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা। বাংলা আসামে হাজার হাজার মাসা দাদা হুজুর করে গেলেন, 5 হুজুর কেবলারা করে গেলেন, বসিরহাট আল্লামা হুজুর করলেন। কেন? উনি তো নিজে বহু কিতাব লিখেছেন, কিতাবের বিদগ্ধ পণ্ডিত না, নিজে পড়ে নিজে বুঝে নিজে কিতাব লিখে নিজে আলেম হয়ে চলে গেল তো সব ভ্যানিশ হয়ে গেল। প্রোডাকশানটা হবে কোথা থেকে, তৈরিটা হবে কোথা থেকে? জি, সেই জন্যে তিনি মাদ্রাসার ভিত দিয়ে গেলেন। 5 হুজুর কেবলা বাংলা আসামে হাজার হাজার মাদ্রাসা তৈরি করে গেলেন। এটা আমাদের দিন বাঁচানোর একটা প্রাণকেন্দ্র। এই জন্যই আজকে পৃথিবীর এই হিংস্র মানুষগুলো সবসময় টার্গেট করছে মাদ্রাসার মসজিদ, দুটো টার্গেট ওদের সব সময়, পেয়েছেন? তাই আমার বাপ সংক্ষেপ এইটুকু বলে যাচ্ছি, আপনার ছেলেটা মাদ্রাসায় পাঠিয়ে হাফেজ আলেম আপনি যখন বানিয়ে ফেলবেন, এই ছেলেটাই তো আপনার মওতের সময়ে আপনাকে জাকামদানির সময় কলমাটা পড়াবে। কোন ছেলে পড়াবে? ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আল্লাহর হাবিব বলেছেন, নেক সন্তানটাই তো আপনার জন্য সদকায়ে জারিয়া হবে। 4টে ছেলে আল্লাহ আপনাকে দিয়েছেন, 3টে সন্তানের বাপ আপনি, একটাকে অন্তর রাসূলুল্লাহর ঘরে পাঠিয়ে দিন, রাসূলুল্লাহ শিক্ষা শিখিয়ে দিন, জান্নাতি শিক্ষা শিখাতে পাঠিয়ে দিন। ওই ছেলেটা আপনার মরণের সময় আল্লাহ নবী বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মৃত্যুর মুমূর্ষ ব্যক্তিটাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দেবে। ছেলে যখন আপনাকে কলমাটা পড়াতে থাকবে, তওবাটা করাতে থাকবে, ও ভাই সাহেব আপনি হয়তো উচ্চারণ করতে পাচ্ছেন না, কিন্তু অন্তরে 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 অনুভব করতে করতে যদি মওত হয়ে যায়, এই মরণটা ইমানি মরণ নসিব হয়ে যাবে। কোন ছেলে আপনার ওই ইংরেজি পড়া, আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, বিডিও হবে, কাজে লাগবে? আপনার জানাজার ইমাম কোন ছেলে ইমামতি করবে? ইমাম সাহেব, হাফেজ সাহেব পাড়া থেকে নিয়ে আসবেন না, আপনার ছেলে ইমামতি করবে। তৈরি করুন, ফ্যাক্টরিতে পাঠান। জি, আপনাদের দোয়ায় আমি বলছি, আমিও একটা খুব বড় মাদ্রাসা করছি ফুরফুরা শরীফে, ঠিক প্রপার ফুরফুরা শরীফে করছি না, ওইটুকু ফুরফুরা শরীফ ওই সার্কেলটার ভিতরে 14-15টা 16টা মাদ্রাসা আছে। শিয়াখালা থেকে যে রাস্তাটা সোজা বেরিয়ে যাচ্ছে চাপাডাঙ্গার দিকে, 2 কিলোমিটার গেলে মেন হাই রোডের গায়েই করছি। দোয়া করবেন আপনারা, নিয়ত অনেক বড় আছে, আল্লাহ পাক কদ্দুর খেদমত করাবেন জানি না। আমি তো শত শত মাদ্রাসায় যাই, ভিড় দিলাম, সভাপতি আছি, কোথায় সেক্রেটারি আছি, কোথায় পৃষ্ঠপোষক আছি, হাজার হাজার ছেলেদের মাদ্রাসায় পাগড়িয়ে তো বেঁধে দিলাম। তো নিজে যদি একটা কিছু না করে রেখে যেতে পারি তাহলে কি করলাম? এই নিয়ত করে ঢালাই হয়ে গেছে, প্রায় 4500 স্কোয়ার ফুট ঢালাই হয়েছে, চলছে ইনশাল্লাহ। হেফজ থাকবে, কারি থাকবে, দৌরে হাদিস থাকবে, আদিব থাকবে, একটা বাচ্চাদের একটা মডেল স্কুল থাকবে, আর টেকনোলজি থাকবে। এই রকম প্রাথমিকভাবে এখন একটা চিন্তাভাবনা নিয়ে করছি, ইনশাল্লাহ হবে। আর জানবেন যত জায়গায় যা হচ্ছে সব আপনাদের দানে হচ্ছে, আপনাদের টাকায় হচ্ছে। ফুরফুরায় দেখছেন না কটা বাক্স বসানো আছে, মাদ্রাসা, মসজিদ, ইসাল সব, নজরানা, আপনারা সব দিয়ে আসেন। এই তো যাবেন 21, 22, 23,
আসুন, এই মাদ্রাসা বাঁচাতে আপনাদেরকে সাহায্যের হাত বাড়াতেই হবে, অর্থ দিতেই হবে। যে যতটা পারবেন ইনশাল্লাহ এখন উপস্থিত লিখিয়ে দেন, পরে আস্তে আস্তে দেবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি, কেন মাদ্রাসাকে আপনাদেরকে টিকাতেই হবে, তাহলে দিন টিকবে, শরীয়ত টিকবে, ইসলাম জিন্দা থাকবে। একমাত্র চরিত্র তৈরি হতে পারে মাদ্রাসা শিক্ষার ভিতর দিয়ে, সেটাও আমি বুঝিয়ে দিয়েছি আপনাদের। না পকেট মার খুঁজে পাবেন, না মদখোর খুঁজে পাবেন, না আপনি দাড়ি পিসাব করা খুঁজে পাবেন যারা মা চায় পড়াশোনা করে জিন্দেগিতে। না মাকে মারবে, না বাপকে মারবে, না কাউকে খুন করবে, একটাও দেখাতে পারবেন। দেন ভাই, হাত তোলেন আপনার আল্লাহর হস্তে। রসুলুল্লাহ হাত পেতে চাঁদা তুলতেন মসজিদে নববীতে বসে, সাহাবারা দিতেন। আপনারা লগত যা দেবেন দেবেন, ওয়াদাটা করেন, দেন ভাই 10,000, 20,000 টাকা, 5,000 টাকা হাত তোলেন, আমি লিখে নিই, দোয়া করি আপনাদের জন্যে। সময় বেশি নয় বাপ, তাড়াতাড়ি করেন ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে দোয়া করি আপনাদের জন্যে। আল্লাহ পাক আপনাদের আশা বসা এবং এই সদকায়ে জারি আল্লাহ পাক কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের মাদ্রাসার সেক্রেটারি সাহেব, যিনি মক্কা মদিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যিনি চালাচ্ছেন, আমাদের ওনার আব্বা জমিদাতা ছিলেন, তিনি আজকে আমাদের আপনাদের কাছে সামনে হয় দোয়া নেবার জন্যে। এটা উনি সেক্রেটারি, তো উনি তো পরে দেবেন, এরকম করে দেওয়ার দরকার নেই। কিন্তু এই দেওয়াটা কেন জানেন? এই জন্য এটা সুন্নাত, এটা হলো দোয়া নেওয়ার জন্যে। উনি 20,000 টাকা লগত পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, ও 25,000 টাকা, মাশাআল্লাহ, 25,000 টাকা। আর আজ মৌলানা মোহাম্মদ গোলাম মুস্তফা সাহেব, গোলাম মুস্তফা সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর। এই বাবা দোয়াটা চান, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। হায়াত দারাজ করেন, আমিন। আল্লাহ বাবাজি রুজি রোজগারে বরকত দেন, আমিন। শরীর স্বাস্থ্য ভালো রাখেন, আমিন। নারে তাকবীর। যে নিয়ত আল্লাহ দান করেছেন সেই নিয়তকে আল্লাহ কবুল করুন। যে খেদমতে আমার বাবাজি আছেন হজ উমরা ট্যুরসে, আল্লাহ তাআলা এই খেদমতকে আরো বাড়িয়ে দিন। আল্লাহ ছেলে পুলে বিবি বাল বাচ্চাদের আল্লাহ আপনি হায়াত দারাজ করুন। আল্লাহ ওয়ালি সাহেব জমিদাতা আখিরাত আল্লাহ নূর আলা নূর বানিয়ে দিন। জোরে সোরে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। এসো বাবাজি, হাত তোলেন বাপ, রসুল্লাহর মহাব্বাতে দেন। আমার শফিকুল মন্ডল বাবাজি আব্বা আম্মা দাদা দাদির নামে 1,000 টাকা লগত দিলেন। আল্লাহ পাক কবুল করুন। তারা আব্বা আম্মা দাদা দাদিজির নামে আল্লাহ তাদের কবরে শান্তি দিন, রুজি রোজগারে বরকত দিন, নেক মাকসুদকে পুরা করুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আবুল কাসেম একটি ছেলে 500 টাকা লগত দিয়েছেন। আব্দুল মোমেন সাহেব লগত 500 টাকা। আচ্ছা আচ্ছা, আমার বাবাজি 100 টাকা দিয়ে দোয়া চাইছেন। বাপ মা ছেলে একজন মারা গেছেন, আল্লাহ পাক তার আখিরাতে ভালো করেন, আল্লাহ জান্নাত নসিব করেন, কবরে শান্তি দেন। সবাই দোয়া চান, আল্লাহুম্মা আমিন। দোয়া চেয়ে যাবেন, দোয়া চাইবেন, আল্লাহুম্মা আমিন। মা বোনেরা যে যারা যেখানে এসেছেন আপনাদেরকে অনুরোধ করছি, ছেলেরা আপনাদের কাছে পাঠিয়েছি, আপনি তাদের হাতে আপনারা দান করুন। আপনারা তো প্রচুর দান ধ্যান করেন। মা আল্লাহ আপনাদের হায়াত দারাজ করবেন, শরীর স্বাস্থ্য ভালো রাখবেন, আল্লাহ সংসার শান্তি দেবেন, আল্লাহ পাক আখিরাত কামিয়াব করবেন। জোরে সুরে বলেন আল্লাহুম্মা আমিন। এখানেই পড়ছে, আচ্ছা এখানেই পড়ছে। মাশাআল্লাহ, আমার বাবাজির ছেলে এখানেই পড়াশোনা করে, মাদ্রাসা আদায়কারী, খেদমতে আছে মাদ্রাসা। আল্লাহ পাক তিনি 500 টাকা লগত দিলেন। এসব দোয়া চাওয়া দেখেছেন তো, উনি তো সেক্রেটারি বা সভাপতির হাতে দিলেই তো হয়ে যেত।
এইখানে দেওয়ার অর্থ একটা মনে রাখবেন, জেনেরা আমিন বলছে, ফেরেশতারা আমিন বলছে, বাচ্চারা আমিন বলছে, হাজি সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, নামাজি মুসল্লি আমিন বলছেন, এই মা বোনরা আমিন বলছেন। আপনি জানেন কবুল হবেই আল্লাহর দরবারে একটা না একটা আমিন। আর যদি একটা আমিন কবুল হয়ে যায়, ওটা মাহফিল কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই জন্যে অল্প হলেও দিয়ে শরীক হবেন, অল্প পরে দেবেন, এখন অল্প দেন। মাশাল্লাহ মাশাল্লাহ। আমার সেক্রেটারি সাহেবের চাচতো ভাই আলহাজ আব্দুল ওয়াহিদ সাহেব বিকে শু, বুঝতে পেরেছেন, ইনি একটা চেক পাঠিয়ে দিয়েছেন। প্রোপাইটার জিকে শু প্রোপাইটার, ইনি 50,000 টাকার একটা চেক দিয়ে পাঠিয়েছেন। রসুলুল্লাহর ঘর, জি, শরীয়তকে জিন্দা করার ঘর, জান্নাতি ঘরের জান্নাতি শিক্ষাকে উন্নতি করার জন্য তিনি 50,000 টাকা চেক পাঠিয়েছেন। সকলেই বলুন নারে তাকবীর। এই যে দোয়া চান, নারে তাকবীর। আল্লাহ আমার বাবাজির হায়াত দারাজ করেন, আল্লাহ তার বাল বাচ্চাদের হায়াত দারাজ করেন। যে নিয়ত আল্লাহ আপনার রসুলের ঘরে পাঠিয়ে দিয়েছে, আল্লাহ আপনি ফিরিয়ে দেবেন না, আপনি মঞ্জুরি করে নেবেন। শরীর স্বাস্থ্য ভালো রাখবেন, ব্যবসাতে উন্নতি দেবেন, রোজি রোজগারে কারবারে বরকত দিন। আল্লাহ এই দানের ওসিলায় আল্লাহ আপনার রসুলুল্লাহর ঘরকে আপনি জিন্দা রাখুন। যত কাজ বাকি আছে আল্লাহ আপনি করিয়ে নিন, করিয়ে নিন, করিয়ে নিন। জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, মাদ্রাসা, এই যে মাদ্রাসার পরিচালন কমিটি যতজন আছেন সকলে মিলে মাশাআল্লাহ, দেখেছেন, এটা আপনাদেরকে বলছেন, শুনিয়ে দিচ্ছেন এই জন্যে যে আপনারা দোয়া করবেন। সবাই দিয়েছে, কম বেশি আছে। পরিচালন কমিটি 15,200 টাকা। একটু খুশি করে তাকবীর দেবেন না? নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ আমার পরিচালন কমিটির সকল ভাইদের আল্লাহ হায়াত দারাজ করবেন, শরীর স্বাস্থ্য ভালো রাখবেন। আল্লাহ নেক মাকসুদকে পুরো করুন, আপনার রসুলের ঘরকে বাঁচাতে, দিন বাঁচাতে, শরীয়ত বাঁচাতে। আল্লাহ বড় কষ্টের পয়সা, বড় অভাবের পয়সা, আল্লাহ ছেলে বলে বিবি বাল বাচ্চাদের কিসমত কেটে কেটে আপনার রসুলুল্লাহর ঘরেতে আল্লাহ হাত বাড়িয়ে দিয়েছে। এ দান আল্লাহ আপনি ফিরিয়ে দেবেন না, এ দান আল্লাহ আপনি মঞ্জুরি করুন। জোরে সোরে আল্লাহুম্মা আমিন। আরে জোরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বাবা কিছু কিছু দেন, হাত তোলেন, যে দেন সবার জন্য দোয়া হবে। 200-500 করে দেন, 1000, 1000, 2000 করে দেন। আস্তে আস্তে দেবেন, সময় মতো দেবেন, অল্প অল্প করে মিটাবেন, কিন্তু লিখিয়ে দিয়ে দোয়াটা নেন। আজকে দেন ইনশাআল্লাহ। শাবানের চাঁদ চলছে বাবা। দিগবেড়িয়ায় আলহাজ শামসুর রহমান সাহেব এবছর হজে গিয়েছিলেন, মাশাআল্লাহ, আমার সেক্রেটারি ভাইয়ের সঙ্গে। তিনিও খুশি হয়ে এই মাস হাজিরা চেক পাঠিয়েছেন 10,000 টাকা, 10,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ আমার হাজি সাহেব হায়াত দারাজ করেন, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন, ব্যবসাতে কারবারে বরকত দিন। যে নিয়ত আল্লাহ দান করেছেন, নেক নিয়তকে আল্লাহ আপনি পুরা করুন। আল্লাহ আখিরাত যেন কামিয়াব নসিব হয়। জোরে সোরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। বাবাজি আসেন,
অল্প হলেও দিয়ে যাবেন, না দিয়ে কেউ যাবেন না। আল্লাহ নবীর ঘর দিল বাঁচানোর জন্যে, কোরআনের হেফাজতের জন্যে বাবাজি হাত বাড়িয়ে দেন। আমার এক ভাই সাহেব 100 টাকা দিয়েছেন, আরেক একজন 200 টাকা দিয়ে গেলেন। ও আল্লাহ, আপনি এদের অন্তর জানেন, যে নিয়ত আল্লাহ হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ এদের নিয়তকে কবুল করে নিন। আমার এক মুরব্বী বাবাজি 100 টাকা দিলেন, ও আল্লাহ আপনি কবুল করুন। এ দানের ওসিলায় তানার হায়াতকে দারাজ করুন, তানার দিলের নেক আশাকে পুরা করুন। যে যা নিয়েতে দেয় আল্লাহ আপনি সব জানেন। আলিমুম বিজাতিস সুদূর। আসেন বাবা, অল্প করে লিখিয়ে দেন। ডাক্তার আব্দুল মান্নান সাহেব, আমাদের শ্রদ্ধেয় ডাক্তার সাহেব আব্দুল মান্নান সাহেব, ওনার আব্বা আম্মা দুজনেই ইন্তেকাল করেছেন। তাদের দুজনের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে নগদ 5000 টাকা তিনি মাদ্রাসায় দান করে গেলেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। বাবা, এই জন্যই তো কথা, ওয়ালাদুন সালেহুন ইয়াদউ লাহু, রাসূলুল্লাহ বলে গেছেন ভালো ছেলে রেখে যাও। কত ডাক্তার আছে জানেন 5 ওয়াক্ত নামাজের পাবন্দ, কত ইঞ্জিনিয়ার আছেন 5 ওয়াক্ত নামাজের পাবন্দ। আমাদের মুসলিম অনেক বিডিও ডিএম আছেন, তারাও 5 ওয়াক্ত নামাজের পাবন্দ। কথা শুনছেন? হাজি, আবার তানারা বুঝতে পেরেছেন রমজানের রোজা, দান খায়রাত সব দিনই কালচারের উপরে আছে ইনশাআল্লাহ। যে আসেন আসেন বাবা, আসেন, খুশি করে কিছু দেন। লেখান, এতগুলো মানুষ আছেন, 1000 করে দিলে তো মাশাআল্লাহ অনেক টাকা হয়ে যায়। দেন না, খুশি করে দেবেন, কোনো দল দেখে দেবেন না, ব্যানার দেখে দেবেন না, কোনো পার্টি দেখে নয়, আল্লাহর দিকে তাকিয়ে, আসমানের দিকে তাকিয়ে দান করবেন, সেই দানটাই দান। বুঝেছেন ভাই সাহেব? আসেন, বলেন, কিছু কিছু বলেন, তাড়াতাড়ি, সময় কম। আজকে জলসা তো অনেক সংক্ষেপ সময়ের ভিতরেই এনারা শেষ করে দিচ্ছেন, যেহেতু এই প্রাকৃতিক দুর্যোগের উপর দিয়ে আল্লাহ যে এতটা করিয়ে নিয়েছেন, তো না হওয়ার মতনই অবস্থা হয়ে গেছিল। কালকে যা শিলাবৃষ্টি হয়েছে, আল্লাহর খাস রহমত যে আল্লাহ অনুষ্ঠানটা চালিয়ে নিলেন। বাবা বলেন, তাড়াতাড়ি বলেন, এখনই মোনাজাত করব। খুশি করে কিছু কিছু লেখান। মা বোনেরা আপনারা পাঠিয়ে দেন, আপনাদের কাছে ছেলেরা গেছে, আপনারাও কিছু কিছু খুশি করেন। আপনারা তো প্রচুর দান করেন, ইনশাল্লাহ আপনাদের দানও কবুল হবে। আল্লাহর কাছে দোয়া চাই, ও আল্লাহ মা বোনদের নামাজি বানিয়ে দিন, দিনদার বানিয়ে দিন, চরিত্রবতী বানিয়ে দিন, সংসার শান্তির করুন। ছেলে পুলে বাল বাচ্চা স্বামী নিয়ে আল্লাহ সংসারটা সুখের যেন হয়, আখিরাত যেন কামিয়াব হয়, জান্নাতুল ফিরদাউস আল্লাহ আপনি নসিব করুন। সবাই মিলে দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। এসো বাবা। সঈদ ইকবাল আমাদের সেক্রেটারি সাহেবের দোস্ত মানুষ, তিনিও হজে গিয়েছিলেন, তিনিও একটা চেক পাঠিয়েছেন। সঈদ ইকবাল সাহেব, সঈদ ইকবাল, বুঝলেন, এই 10,000 টাকার। ব্যাঙ্গালোরে থাকেন নাকি? ওখানেই বাড়ি আছে, ব্যাঙ্গালোরই বাড়ি, ওখানকারই স্থায়ী। 10,000 টাকা আল্লাহ পাক কবুল করুন। আমার বাবাজি তো এখানে নেই, আমরা তানার জন্য দোয়া তো করবই। এ মাদ্রাসা দোয়া চাইবে, ছাত্ররা দোয়া চাইবে, শিক্ষকরা দোয়া চাইবে, কমিটি দোয়া চাইবে। জানেন 5 ওয়াক্ত নামাজের ভিতরে এই ছেলেরা না, ওস্তাদরা ছেলেদের নিয়ে একটা দোয়া করে, হয় ফজরে না হয় এর সাথে যখন একটা টাইম, যে হ্যাঁ এই যে ইয়াসিনে এসাতেও হয়, ফজরও হয়, এই যে দোয়াটা হয়, এই দোয়ায় আপনারা বাদ যান না, কোনো মা বোনও বাদ যায় না, কোনো দাতা বাদ যায় না।
জমিদাতাও বাদ যায় না, আন্তরিক যারা মাদ্রাসার প্রতি হিতকাঙ্ক্ষী তারাও বাদ যায় না। সকলের জন্য দোয়া হয়, যারা হায়াতে আছেন তাদের জন্য, যারা মারা গেলেন তাদের জন্য দোয়া হয়। টোটাল এই মাদ্রাসা ছাত্র, ওস্তাদ, ম্যানেজমেন্টে যারা আছেন, কমিটি সাহেবান, সকলের জন্য দোয়া যায়। ও বাবাজি, এত বড় দোয়া কোথাও আর মিলবে না। আসেন বাবাজি, আসেন, ভালোবাসা আন্তরিক হবেন, মাদ্রাসাকে মোহাব্বত করবেন, তাহলে কোরআন হাদিসের মোহাব্বত হবে, রাসূলুল্লাহর মোহাব্বত হবে, শরীয়তের মোহাব্বত হবে। যদি মাদ্রাসার প্রতি অনীহা হয়, মাদ্রাসা শিক্ষার প্রতি যদি কোনো রকমের আপনাদের মনের ভিতরে বগজ কিনা হয়, আল্লাহ না করুক, আল্লাহ দ্বীনের প্রতি বগজ হয়ে যাবে। আমার ইয়াকুব সাহেব সবজি ব্যবসা করেন, সবজি ব্যবসা 1000 টাকা ওয়াদা করেছেন। আল্লাহ পাক কবুল করুন, হায়াতকে দারাজ করুন, রুজিতে রোজগারে বরকত দিন, নেক মাকসুদকে পুরা করুন। যে যা নিয়ে আল্লাহ দান করছেন তাদের দিলের নেক আশাকে আল্লাহ মঞ্জুরি দিন। একটু জোরে সোরে আল্লাহুম্মা আমিন, আরও জোরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আসেন বাবা, আসেন, হাত তোলেন, অল্প করে দেন, 500 করে লেখান তো অনেক হয়ে যাবে ইনশাআল্লাহ। কত চাঁদ আসে, কালকে না পরশুদিন চাঁদ হয়েছিল, 2 তলা হবে মসজিদের যে মাসার অনেক কাজ, ফাউন্ডেশন তো আপনারা দেখতেই পাচ্ছেন, তাড়াতাড়ি শুরু হবে ইনশাল্লাহ। তো সেখানে সিমেন্ট দিতে দিতে মনে হয় 200 বস্তা সিমেন্ট উঠে গেল, তারপরে বালি উঠলো, রড উঠলো, আর টাকা তো উঠিয়েছে। মসজিদ তৈরি হবে, 2 তলা হবে উপরে। বাবা, দিতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর ইমানদার বান্দারা দেয় বলি এই সমস্ত দিনই প্রতিষ্ঠান টিকে আছে, মসজিদ টিকে আছে, ঈদগাহ টিকে আছে। কথা বুঝেছেন? এই জন্যই তো আমাদের প্রতি এত চাপ, আমাদের প্রতি এত রাগ কেন যে এরা এইভাবে করছে, খালি আমাদেরকে টার্গেট। পৃথিবীতে এত জাত আছে, কোনো জায়গায় টার্গেট নেই, টার্গেট আমাদের উপরে। আমাদের কেন বাবা? আমরা তো কোনো সমস্যাই নেই, তোমাদের তো নিয়ে আমরা কোনো কথা বলি না, কোনো রকম তোমাদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। আমাদেরকে কেন তোমরা এত ছোট চোখে দেখছো? আমার রাসূলুল্লাহর ঘরে আমরা পড়াশোনা করছি। হ্যাঁ, যদি প্রতিষ্ঠানগুলোতে যে দান ধ্যান করে, যে বেতন সিস্টেমটা করেছে, যদি বন্ধই করে দেয় তো দেবে, তা কী হবে? বন্ধ করে দিলে গভর্নমেন্টের শিক্ষকগুলো সব বসে যাবে, প্রতিষ্ঠান চলবে আপনাদের টাকায়, জনগণের টাকায়, প্রতিষ্ঠান বেঁচে থাকবে ইনশাআল্লাহ। এত দান ধ্যান করে দুনিয়ার ইমানদাররা, কোনো প্রতিষ্ঠান দেখেছেন? একটা প্রতিষ্ঠান কোথা পর্যন্ত উঠেছে, কত বিল্ডিং হয়েছে, কত ওস্তাদ চলছে। হ্যাঁ, এক দিন খরচ দেখায় তারা 15 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা খরচা। ছেলে গার্জেন, এই ছেলে, ওস্তাদ, কর্মচারী, খাওয়া দাওয়া, কারেন্ট বিল ইত্যাদি টোটাল হিসাব করে বলছেন 3 লাখ টাকা, 2 লাখ টাকা, এইসব খরচের হিসাব আছে। এইটা আমি এই সংগ্রামপুর যাবো এখন, সংগ্রামপুরে যে মাদ্রাসাটা এত ডেভেলপড হয়েছে, আজকে মনে হয় 22টা ছেলে মনে হয় পাগড়ি নেবে। তার কয়েকদিন আগে আমি গেছিলাম, বুখারি খতম করলাম, 8টা ছেলে মনে হয় বুখারি খতম করলো। কোথা থেকে আসে? ওই তো চাঁদা উঠবে, তো আপনারাই দেন। দাও, এই বাচ্চা ছেলেটা 30 পারা কোরআন দিয়ে গেল। আল্লাহ কবুল করেন, বাচ্চাটার হায়াত দারাজ করেন, আল্লাহ তারকে দিনদার করেন, আলেম করেন। আমার ভাই সাহেব আব্দুল বারি সাহেব 500 টাকা লগত দিয়ে গেলেন। আল্লাহ পাক কবুল করুন, হায়াতকে দারাজ করুন, আল্লাহ নেক মাকসুদকে পুরা করুন, আল্লাহ পাক সংসার শান্তির করুন, চাষবাস কারবার ব্যবসা বিজনেস আল্লাহ বরকত দিন। জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর,
আমার এক বাবাজি লগত 500 টাকা দিয়ে গেলেন। আল্লাহ পাক কবুল করুন, হায়াতকে দারাজ করুন, যে নিয়েতে দিয়েছে মঞ্জুরি দিন। আল্লাহ পাকে মাদ্রাসা সকলের নাজাতের ওসিলা বানিয়ে দিন। সবাই দোয়া চান আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আসেন বাবা দিয়ে যান।